হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার নাম জয়। আমি থাকি শিলিগুড়িতে। আমি বর্তমানে ডাইরেক্ট সেলিংয়ের কাজ করি। বুঝতেই পারছেন, ডাইরেক্ট সেলিংয়ের কাজ। এই কাজে অনেকটা রাস্তা, প্রায় 30 থেকে 50 কিলোমিটার রাস্তা আমাকে প্রতিদিন ঘুরে বেড়াতে হয়। বিভিন্ন মানুষের সাথে দেখা করে তাদের অর্ডার নিয়ে সাপ্লাই করাটাই আমার মূল কাজ। কখনো কখনো কোম্পানির মালিক ডেলিভারির জন্য আমাকে তার বাইকটি দিত। আবার কোনো দিন সে আমাকে অটোরিকশা ভাড়া করে দিত। এভাবে চলতো দিন। কিন্তু একদিন আমার সাথে এমন এক ভুতুড়ে ঘটনা ঘটে যায় যা আমি রীতিমতো স্তম্ভিত হয়ে যাই। তাহলে এবার ঘটনাতে যাই। প্রতিদিনের মতো আমি কাস্টমারের লিস্ট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছিলাম। এরপর একটি অটোরিকশা আমার সামনে এসে দাঁড়ায়। চালকটি মধ্যবয়সী, পরিধানে সাদা কাপড়, মাথার চুল অনেক বড় বড় এবং শরীরের রং কালো। আমার কাছে এসে সে বলল, কোথায় যাবেন? আমি বললাম, প্রায় 4 ঘন্টার জন্য আপনাকে ভাড়া পাওয়া যাবে। এই শহরেরই 10-15 জায়গায় দাঁড়াতে হবে এবং সেখানে জিনিস পৌঁছাতে হবে। এরপর লোকটি বলল, ঠিক আছে, বসুন। আমি বসলাম, কিন্তু একটু পরেই কেমন যেন অস্বাভাবিক অনুভব হতে লাগলো। যেমন আমার ভেতর থেকে কেউ আমাকে এখানে বসে থাকতে বাধা দিচ্ছিল। এরপর তিনি অটোরিকশা স্টার্ট করলেন এবং গান চালিয়ে দিলেন। আমি লক্ষ্য করলাম যে লোকটি তন্ত্রমন্ত্রের মতো কী যেন গুনগুন করছে, আর মন্দির দেখলেই সেদিকে না গিয়ে একটু ঘুরে গিয়ে আবার আগের রাস্তায় উঠছিল। কি জানি মন্দিরের সাথে তার কিসের এত শত্রুতা। মন্দির দেখলেই সে আপন মনে চেঁচিয়ে উঠছিল। এইসব দৃশ্য দেখার পর আমার মনে কেমন যেন খটকা লাগতে লাগলো। আমার মনে হতে লাগলো এই লোকটা হয়তো পাগল। কি জানি এই পাগলের গাড়িতে কেন উঠতে গেলাম। আমি ভাবছিলাম, এই লোকটি পাগল নয়তো এর ভিতরে নিশ্চয়ই কোনো ভূত প্রেতের বাস আছে। আমার এই বদ্ধ পাগলটির সাথে বসে থাকতে একদমই মন চাইছিল না। আমি গাড়ি থামাতে বললাম। লোকটি বলল, ভাই, গাড়ি ব্রেক ফেল করেছে, ব্রেক লাগছে না, চুপচাপ বসে থাকুন। এমা, বলে কি! এবার আমার মাথা থেকে সমস্ত বুদ্ধি বেরিয়ে গেল। ইতিমধ্যে আমি ভয়ে প্রচুর ঘামতে শুরু করে দিয়েছি। নিজের অজান্তেই আমি চিৎকার দিতে শুরু করলাম। সেই লোকটি জোরে জোরে হাসতে হাসতে তার মাথা হঠাৎ 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখে তাকিয়ে দেখি চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল এবং মাঝখানে কালো জায়গায় পুরো অংশটি সাদা। এই দৃশ্য দেখে আমার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আমার আগেই লোকটির মুখ দেখা উচিত ছিল, তাহলেই এর পাল্লায় আর পড়তাম না। সে বলল, যদি চিৎকার দেও আমি তোমাকে আমার পৃথিবীতে নিয়ে যাব। বলে কি! আমার পৃথিবী! এবার আমার বুঝতে দেরি রইল না যে আমি এক ভূতের পাল্লায় পড়েছি। তার কর্কশ কণ্ঠী আওয়াজ শোনার পর আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। আমি এখন পুরোপুরি এই রহস্যময় ব্যক্তিটির নিয়ন্ত্রণাধীন। এদিকে আমার মাথায় অটোরিকশা থেকে ঝাঁপ দেওয়ার মতনও শক্তি উধাও হয়ে গেছিল। আমি ভয়ে কাঠ হয়ে গেছি। প্রায় 1 ঘন্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় সে আমাকে ঘোরাতে থাকে। হঠাৎ করে সে তার গাড়ি থামিয়ে দেয় এবং আমার দিকে ঘুরে বলে, তোর মতো শান্ত মানুষ আমার কোনো কাজেই আসবে না। আমার রিক্সা থেকে পালিয়ে যা, নাহলে তোকে এখানেই ছিঁড়ে দেব। আমি দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার হাত পা ভয়ে সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। নড়ার মতো শক্তিও আমার ছিল না। আমার নিঃশ্বাসও ছোট হয়ে আসছিল। আর এদিকে ঘেমে নিয়ে আমার শরীর একাকার। আমি নড়ছি না দেখে সে তার হাতটি উপরে উঠালো এবং চিৎকার করতে করতে আমার মুখে সজোরে এক ঘুষি মেরে দিল। আমি ছিটকে গিয়ে রাস্তায় পড়লাম। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন ঘড়িতে দেখি 1:15 বাজে। আমার চারপাশের লোকগুলি আমাকে কেমন যেন ঘৃণার দৃষ্টিতে দেখছিল।
তারা হয়তো মনে মনে ভাবছে আমি কোনো মাতাল, নেশা করে রাস্তায় পড়ে আছি। আমার উঠে বসার শক্তিটুকুও ছিল না। আমি আমার এক বন্ধুকে ফোন করলাম। সে কিছুক্ষণ পর আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। আমার জীবনে এরকম ঘটনার সাক্ষী আর কোনো দিনই হয়নি, কিন্তু এখনও ভয় নিয়ে ঘুরে বেড়াই, যদি আবার সেই মানুষটির সাথে আমার দেখা হয়ে যায়। নমস্কার।